আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। বিয়ের আগে আমি কখনো এই মাছটা খেতামও না এবং এই মাছের এভাবে রান্না করতে হয় সেটাও জানতাম না। কিন্তু বিয়ের পরে একদিন শাশুড়ি মা হঠাৎ এটা রান্না করলেন এবং অনেকটা ওনার জোর করাতেই আমি খেয়ে দেখলাম। খেয়ে দেখে আমার কাছে এটা এত ভালো লাগলো যে পরবর্তীতে আমি ওনার থেকে এই রেসিপিটা শিখিয়ে নিলাম। তো আজ আপনাদের সঙ্গেও শেয়ার করব। কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাই রান্নাতে। কী রান্না করছি তাই তো? এখানে আমি আজকে রান্না করব লইট্টা মাছের ঘাটা। হ্যাঁ, আমার শাশুড়ি মা এটাকে লইট্টা মাছের ঘাটাই বলে। আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এটাকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা কিন্তু খুবই মজাদার, একবার খেয়ে দেখবেন। আমার যখন ডেঙ্গু হয়েছিল আগস্ট মাসে, এবার আমার ডেঙ্গু হওয়ার পর এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমার কোনো খাবার ভালো লাগতো না, কোনো কিছু ভালো লাগতো না, সব কিছুতেই গন্ধ লাগতো। ঠিক সে সময় আমি কিন্তু এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছি, অল্প কয়েকটা খেয়েছি, তবু এই তরকারিটা দিয়েই খেয়েছি। একমাত্র এটা দিয়ে একটু খেতে পারতাম, আর সব কিছুই খারাপ লাগতো। তো কথায় কথায় এদিকে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে পানি দিয়ে এক এক করে আদা রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়ো, তারপরে লবণ, সব উপকরণ ভালোভাবে মিক্স করে এটাকে একটু কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটাও কিন্তু মজা হয়। আর যারা তরকারি ঠিকমতো না কষায় তাদের শেষে হয় তরকারির উপরে হলুদের গুঁড়ি না হয় মরিচের গুঁড়ি ভেসে থাকে এবং স্বাদ হয় না। এদিকে লইট্টা মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এবং এখানে ছেঁকে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এবার এই মাছটা আমি এখানে আস্তে করে দিয়ে দিব এবং সুন্দরভাবে এগুলোকে সব একসাথে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো লইট্টা মাছের ঘাটা রান্না করার সময় কিন্তু এক্সট্রা করে কোনো পানি ইউজ করবেন না, তাহলে মাছটার স্বাদ নষ্ট হয়ে যাবে। কারণ মাছটা এমনিতেই নরম, এটাকে একটু এভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেঙে দিলে এটা হয়ে যায়। এটাকে ভাঙার জন্য বা সিদ্ধ করার জন্য এক্সট্রা পানির প্রয়োজন হয় না। আমরা শুরুতে পেঁয়াজটা ভাজার পরে কিছুটা পানি দিয়ে নিব, সেই পানিতেই কিন্তু এটা রান্না করে দিতে হবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। তো এখানে আমি ব্যাক ক্যামেরায় কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাছটা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বুঝবেন রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আমার হালকা তেল দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম। আমি যদি কাঁচামরিচটা শুরুতেই দিতাম তাহলে আমি যখন খুন্তি দিয়ে মাছটা ভাঙছিলাম তখন কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে ভেঙে যেত, তাতে তরকারিটা খুব বেশি ঝাল হয়ে যেত। এই জন্য প্রথমে মাছটাকে আমি আলতো করে ভেঙে নিয়ে তারপরে কাঁচামরিচটা গোটা গোটা রাখার জন্য পরে দিয়ে দিয়েছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যখন দেখা যাবে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে গাছ থেকে তুলে আনা ফ্রেশ লেবু পাতাগুলোকে আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে। এখন এই পাতাগুলোকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে এগুলোকে মাছের তরকারির মধ্যে দিয়ে দিব। এই লেবু পাতা সুঘ্রাণে এই তরকারিটা পুরো অমৃতর মতো লাগে। যারা এখনও ট্রাই করেননি একবার আমার অনুরোধ রইল রান্না করে খেয়ে দেখবেন। আপনারা অবশ্যই খাওয়ার সময় আমার কথা বারবার মনে করবেন। এই আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি জাস্ট নেড়ে চেড়ে এরকম করে নিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যারা এটা খেয়ে দেখেননি একবার প্লিজ গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেয়ে দেখবেন। লেবু পাতা সুঘ্রাণ আর লইট্টা মাছের স্বাদে রান্নাটা একেবারে অতুলনীয় হয়েছে সত্যি।